এটা আমার নাক না ভটভটি চালানোর মেশিন, ধরতেই পারবে না কিন্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। একটা আইসক্রিম খাওয়ার মাসুল যে আমাকে প্রতিটা পদে পদে দিতে হবে, এটা আমি কল্পনাও করিনি। আমাকে মা অনেকবার বারণ করেছিল এই সময় আইসক্রিম না খেতে, কিন্তু একটা প্রবাদ বাক্য আছে না, নোলার জ্বালায় গলায় দড়ি, আমার হয়েছে সেই তাল। আমাদের বাড়ি যে বাচ্চাটা আসে ওকে খেতে দেখে আমারও খুব ইচ্ছা জাগলো ওই আইসক্রিমটা খেতে। কারোর কথা না শুনে আমি ওই আইসক্রিমটা খেলাম, ভিজে চুলে খেয়েছিলাম, আর চুলটা সেদিন ভালোভাবে শুকায়ও নি। আর দেখো কি অবস্থা, আমার পুরো ঠান্ডা লেগে গেছে, শরীরটা এত খারাপ, গা হাত পা পুরো ব্যথা, মাথা পুরো ভারী ইটের মতো হয়ে আছে। মানে কি বলবো, মায়ের কথা না শুনলে যা হয় আর কি। আমার মা তো উঠতে বসতে আমাকে খোঁটা মারছে যে নিয়ে এবার সামলা, কত তো ঠান্ডা লাগার শখ, কিন্তু খেয়ে ফেলেছি, এখন নিজে থেকেই কানমোলা খাচ্ছি যে এই পুরো জার্নিতে আমি আর একটাও আইসক্রিম খাবো না। কী যে ভুল আমার দ্বারা হয়েছে। এই গরমে ভাবতে পারছো আমি ফ্যান না চালিয়ে ঘুমাচ্ছি যাতে এটা সেরে যায়, যাতে এটার জন্য আমাকে আলাদা করে ওষুধ না খেতে হয়, কিন্তু না, এ তো সারার বান্দা নয়। পুরো 2 দিন আমি এরকমভাবে কষ্ট পাচ্ছি, আর যদি না সারে ভাবছি একটা ওষুধ খেয়েই ফেলবো। মুখে আমার কিচ্ছু ভালো লাগছে না, পুরো গা হাত পা ব্যথা, সারাক্ষণ অস্বস্তিতে ভুগছি। কি করব নিজেই বুঝতে পারছি না। চেষ্টা করছি হাঁটাহাঁটি করার, কিন্তু একদম ভালো লাগছে না, শুধু নুট করে গিয়ে শুয়ে পড়ছি, আর সারাক্ষণ বাম লাগিয়েই যাচ্ছি, কতই বা বাম লাগাবো। বিকালের দিকে উঠে একটু হাঁটছিলাম, কতক্ষণ আর শুয়ে থাকবো, এত বিরক্ত লাগছে, ফোনও ঘাঁটতে ভালো লাগছে না। আর এদিকে দেখো মা চলে যাবে আজকে দীঘাতে, এবার তার জন্য মা একটু মোগলাই বানাচ্ছিল, আর আমার অবস্থাতে এই যে ডাল হয়ে আছে। আসলে মা যেতই না, সামনে 2-3 বছর তো আর মা কোথাও যেতে পারবে না, তার জন্যই আর কি মাকে আমরা সবাই মিলে জোর করেই পাঠিয়েছি। আর আমার একটা মেহেন্দির অর্ডারও এসছে এর মধ্যে। সত্যি কথা বলতে গেলে শরীর আমার যতই খারাপ থাক না কেন, আমার মেহেন্দির কাজ করতে কিন্তু বেশ লাগে। আর এখানে মা আউটফিটগুলো ট্রাই করে করে দেখছিল যে কোনটাতে বেশি লাগছে। এই রেড ড্রেসটা পরে বললাম বাসে ওঠো, আর কালকের ওই ড্রেসটা পরে সমুদ্রের ধারে ঘুরতে যাবে। আমাদের যে বাড়িতে পুচকুগুলো আসে, ওর বাবাই বাস করেছে, ওদের সঙ্গেই যাচ্ছে। এই যে মা রেডি, এবার চলে যাবে।